সো আজকের ভিডিওতে মূলত আমরা এটাই ডিসকাস করবো যে স্মার্টফোন দিয়েও কি আসলে সেই রকম ফটোগ্রাফি করা যায় কিনা। সো আমি যদি আমার ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করি তাহলে আসসালামু আলাইকুম, ইটস মি Ahmed and welcome to my new video. সো আজকে আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফটোগ্রাফি নিয়ে। আগে যখন আমরা ফটোগ্রাফি করার কথা ভাবতাম তখন সবার প্রথমে আমাদের মাথায় আসতো একটি এক্সপেন্সিভ ক্যামেরার কথা, একটি ভালো মানের ডিএসএলআর অথবা একটি ডিজিটাল ক্যামেরা। এইগুলো ছাড়া আসলে ফটোগ্রাফিকে ভাবাটা একটু কঠিন ছিল। তবে সময়ের সাথে সাথে আসলে সবকিছু আপডেট হয়ে গেছে। এখন সুন্দর কোনো ফটোগ্রাফি করার জন্য খুবই এক্সপেন্সিভ কোনো ক্যামেরার প্রয়োজন নেই। এখন আমাদের সবার হাতেই যে স্মার্টফোনগুলো আছে, এই স্মার্টফোনগুলো ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্মার্টফোনের ফটোগ্রাফি সম্পর্কে। রিসেন্টলি ডিআরএমসি সায়েন্স ক্লাব একটি ফটোগ্রাফি এক্সিবিশন অর্গানাইজ করে। সো এই এক্সিবিশনে আমি কিছু আমার তোলা ছবি সাবমিট করেছিলাম এবং সেইগুলো সেখানে প্রদর্শিত হয়েছিল। লাস্ট ইয়ার আমি ডিআরএমসি ফটোগ্রাফি ক্লাবেও এরকম একটি এক্সিবিশনে পার্টিসিপেট করেছিলাম, যেখানে আমার একটি ছবি সেই এক্সিবিশনের অনারেবল গেস্টের অনেক পছন্দ এবং সেই ছবিটি তার সাথে করে নিয়ে যায়। এই ভিডিওটি আমি আমার পেজে আপলোড করেছিলাম। এই ভিডিওটির লিংক আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। যারা যারা এই ভিডিওটি এখনো দেখেননি তারা এই ভিডিওটি দেখতে পারেন। সো রিসেন্ট ডিআরএমসি সায়েন্স ক্লাব দ্বারা অর্গানাইজ এই এক্সিবিশন হয়, সেখানেও আমি আমার কিছু ছবি সাবমিট করি এবং সেখানে আমার মূলত 4টা ছবি সাবমিট করা হয়েছিল। সো আজকের ভিডিওতে মূলত আমরা এটাই ডিসকাস করবো যে স্মার্টফোন দিয়েও কি আসলে সেই রকম ফটোগ্রাফি করা যায় কিনা। আসলে যদি এটির উত্তর খুঁজতে হয় আমি বলবো যে অবশ্যই যায়, কারণ এখন আমরা যেই স্মার্টফোনগুলো ব্যবহার করে থাকি এই ফোনগুলোর ক্যামেরা অনেক অনেক ইমপ্রুভ হচ্ছে ডে বাই ডে, যেইগুলো দিয়ে আপনারা অনেক সুন্দর সুন্দর, অনেক ক্রিয়েটিভ, অনেক সুন্দরভাবে কম্পোজিশন করে অনেক রকমের ফটোগ্রাফি করতে পারেন। সো আমি যদি আমার ছবিগুলো আপনাদেরকে সাথে শেয়ার করি তাহলে এক্সিবিশনে যে ছবিগুলো প্রদর্শিত হয়েছিল তার মধ্যে একটি হলো স্ট্রেঞ্জার্স নাইট। এর আগে একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আমি যে ছবিগুলো তুলে থাকি সব ছবিগুলো আমি একটি নাম দেওয়ার চেষ্টা করি, কারণ একটি ছবি শুধুমাত্র ছবি নয়, একটি ছবি একটি মুহূর্তকে আসলে ক্যামেরা বন্দি করা। সো সেই মুহূর্তের মধ্যে অনেক রকম গল্প লুকিয়ে থাকে বা অনেক রকম গল্প থাকে। সো এই হিসেবে আমি আমার যতগুলো ছবি তুলি আমি প্রায় ছবিগুলোকে একটি করে নাম দেওয়ার ট্রাই করি। সো এই ছবিটি তুলেছিলাম আমি যত সম্ভব 2016 অথবা 17 সালে। আর এই ছবিটি তোলা ছিল আমার Xiaomi Redmi Note 5 AI এই ফোন দিয়ে। সো এইটি একটি খুবই সুন্দর ছবি ছিল, একটা স্ট্রিট ফটোগ্রাফি ছিল, যেটি আমি রাত্রে একটা স্ট্রেঞ্জারের ছবি তুলি যে একটা আমব্রেলা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল এবং ব্যাক সাইড থেকে একটা গাড়ির আলো আসছিল। সো এইটি ছিল আমার প্রদর্শিত হওয়া একটি ছবি। তারপরে আসা যাক এই ছবিটিতে। এই ছবিটি মূলত আমি তুলেছিলাম আমার ফার্স্ট ডিএসএলআর দিয়ে, যেটা ছিল Canon 1200D। সো এই ছবিটিও আমি তুলেছিলাম একটি রাজশাহীর একটি গ্রামে। এই ছবিটির নাম হলো বন্দি শৈশব। এই ছবিটিও প্রদর্শিত হয় এই এক্সিবিশনে। এরপরে আসছি আমি আরেকটি ছবি নিয়ে। এই ছবিটি আমি তুলেছিলাম আবার স্মার্টফোন দিয়ে। এটি সুন্দর একটা কম্পোজিশন ক্রিয়েট করে, এই জন্য এই ছবিটির নাম দিয়েছিলাম ডায়াগ্রাম অফ ইউনিভার্স। কারণ এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্কার কাজ করছে এবং একজন কর্তা বা তাদেরকে কাজ করাচ্ছে এরকম একটা মানুষ দাঁড়িয়ে আছে। এই সুন্দর কম্পোজিশন মেনটেন করে আপনারা যে কোনো ছবিকে অনেক মিনিংফুল করে তুলতে পারেন। এবং রিসেন্টলি তোলা এই ছবিটি আমার অনেক পছন্দের একটি ছবি। এই ছবিটি আমি লাস্ট ইয়ার তুলেছিলাম কুষ্টিয়াতে একটি ট্রেনে। এটি মূলত কুষ্টিয়া নয়, এটা পাকশি স্টেশনে তোলা ছিল। আমি পাকশি স্টেশনে একটা শুট করছিলাম, সেই সময় আমার পাশ দিয়ে একটি ট্রেন যাচ্ছিল। সো সেখানে একটা মানুষ যিনি ট্রেনে ভ্রমণ করছিলেন তিনি আমার দিকে খুবই কিউরিয়াস হয়ে তাকিয়েছিলেন। সো সেই মোমেন্টটাকে ক্যাপচার করার সৌভাগ্য আমার হয়েছিল। এই ছবিটির নাম হলো ইনটু দ্য আইজ। সো এইভাবে আসলে আপনারা শুধুমাত্র যে ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি করতে হবে, ফোন দিয়ে সম্ভব নাই এমন কনসেপ্ট আসলে ভুল। কারণ আপনি ফোন দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারেন এবং এই ছবিগুলো এক্সিবিশন, নানান কম্পিটিশনে এই ছবিগুলো দ্বারা পার্টিসিপেট আপনারা করতে পারেন। সো আপনারা ট্রাই করবেন সবসময় একটি সুন্দর কম্পোজিশন ক্রিয়েট করার। আমি এর আগেও এই কথাটি বলেছিলাম যে আপনারা যদি ফটোগ্রাফির রুলস গুলো মেনটেন করে এবং একটি সুন্দর কম্পোজিশন মেনটেন করে যদি একটি ছবি তুলেন, ছবিটি অবশ্যই অনেক মিনিংফুল হয় এবং ছবিটির মধ্যে একটা অ্যাস্থেটিক ভাইব ক্রিয়েট হয়।
সো এই ছোটখাটো জিনিসগুলো যদি মেনটেন করে আপনারা কোনো ছবি তুলেন, আপনার ছবিগুলো অনেক সুন্দর হবে এবং এই ছবিগুলো নিয়ে আপনারা অনেক এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারেন এবং কিছু ছবি থাকে যেগুলো আসলে একটি মাস্টারপিস হয়ে যায়, এইরকম একটা মাস্টারপিস ক্রিয়েট করা সম্ভব। সো আজকের ভিডিওটার উদ্দেশ্য এটাই ছিল যে ফটোগ্রাফি যে শুধু ক্যামেরা দ্বারাই সম্ভব এমন কনসেপ্টটা আসলে ঠিক না। ফটোগ্রাফি আপনি ফোন দিয়েও করতে পারেন, সেটা যে কোনো মডেলের ফোন হতে পারে, যে কোনো সময়ের ফোন হতে পারে, সেটা রিসেন্টলি খুবই হাই রেঞ্জ ফোন হতে পারে অথবা মিড রেঞ্জের যে কোনো ফোন দিয়েও তোলা সম্ভব। আর ফোন দিয়ে যে শুধুমাত্র ফটোগ্রাফি করতে পারবেন এই কনসেপ্টটাও ভুল। ফোন দিয়ে এখন অনেক সুন্দর সিনেমাটোগ্রাফি করাও সম্ভব। আর আপনারা আমার যে সিনেমাটিক ব্লগগুলো দেখেন অথবা সিনেমাটিক ভিডিওগুলো দেখেন, আমার সবগুলো ভিডিও আমি আমার ফোন দিয়ে করে থাকি। আগে আমি ইউজ করতাম OnePlus 7 এবং তারপরে এটা আপডেট করে OnePlus 8 ইউজ করা হয় এখন। সো আমার রিসেন্টলি যতগুলো ব্লগ আছে বা সিনেমাটিক ভিডিও আছে সবগুলো এই স্মার্টফোন দিয়ে করা হয়। সো স্মার্টফোন দিয়ে আসলে সবকিছু করাই সম্ভব। মেইন বিষয়টি হলো যে আপনার এই ক্রিয়েটিভ ফিল্ডগুলোর উপরে কতটা ইন্টারেস্ট আছে বা আপনি কাজগুলো করতে কতটা পছন্দ করেন, এই সব জিনিসের উপরে ডিপেন্ড করে যে আপনি আপনার আউটপুটটা কেমন পাবেন। লাইক আপনার যদি এই ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে ভালো লাগে বা আপনার এই সুন্দর কম্পোজিশনগুলো মেনটেন করে যদি আপনারা ছবি তোলেন অথবা ভিডিও করেন, সিনেমাটোগ্রাফি করেন, তাহলে অবশ্যই আপনি একটি ভালো আউটপুট পাবেন, যেটা দ্বারা আপনি আপনার কন্টেন্ট ক্রিয়েশন লাইফ অথবা আপনার প্যাশন থেকে আপনি আপনার ফটোগ্রাফি এগুলো সবকিছু চালিয়ে যেতে পারেন। সো সবসময় এটাই বলবো যে আসলে গিয়ার কোনো ম্যাটার করে না, মানে সব ক্ষেত্রে আসলে গিয়ার কোনো ম্যাটার করে না। বিগিনিং এই স্টেজে আপনার এটা কোনো ম্যাটারই করে না যে আপনার কাছে একটি আলফা অনেক এক্সপেন্সিভ গিম্বল বা অনেক এক্সপেন্সিভ ক্যামেরা ইকুইপমেন্ট থাকতে হবে। এই জিনিসগুলো আসলে কখনোই ম্যাটার করে না। আপনার যদি ইচ্ছা থাকে আপনি আপনার হাতে যে মুঠোফোনটা আছে সেটা নিয়ে আপনি আপনার কাজে নেমে পড়তে পারেন। আপনারা নানা রকম ব্লগ করতে পারেন, সিনেমাটোগ্রাফি করতে পারেন, ফটোগ্রাফি করতে পারেন। সো সবসময় ট্রাই করবেন ক্রিয়েটিভ কাজগুলোকে মন থেকে করার, তাহলে অনেক সুন্দর একটি আউটপুট পাবেন। আর যারা ক্রিয়েটিভ মানুষ আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজ করতে পছন্দ করেন, তাদের কাছে আসলে এই গিয়ারগুলো আসলে কখনোই ম্যাটার করে না। সো সবাইকে এটাই বলবো যে আপনাদের ক্রিয়েটিভ যেই মুঠোফোনের ফটোগ্রাফি, আপনারা অনেক সময় ছবি তুলে থাকেন, যারা এই ফটোগ্রাফিগুলো করে থাকেন, আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি যেই ছবিগুলো আমার অনেক পছন্দ হয়েছে সেই ছবিগুলো নিয়ে কথা বলবো এবং নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সো দেখতে থাকুন আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এইখানে প্রতিনিয়ত আমি আমার ট্রাভেল ব্লগ, আমার সিনেমাটিক ভিডিও এবং এইরকম টুকিটাকি ট্রিক্স টিপস শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে। সো সাথে থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।